চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম গাছ থেকে পাড়া মাত্র ২০ টাকা কেজি দামে বিক্রি করছেন চাষিরা। কিন্তু ঢাকায় সেই একই আম বিক্রি হচ্ছে ১২০ টাকা বা তারও বেশি দামে। প্রশ্ন জাগে, এই ১০০ টাকার পার্থক্যটা কোথায় গেল? আম চাষির হাতে সেই টাকা কি পৌঁছায়? একটা আম ফলাতে চাষির কত খরচ হয়? গাছের যত্ন, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি সব শেষে লাভের আশায় চাষি বাজারে আম বিক্রি করতে যান, কিন্তু সেখানেই ঢুকে পড়ে মধ্যস্বত্বভোগীর ফাঁদ। পাইকার, আড়তদার, পরিবহন খরচ, বাজার সিন্ডিকেট, প্রতিটি স্তরে কিছু টাকা কেটে যায়। ফলে ঢাকায় যখন সেই আম আমাদের হাতে পৌঁছায় তখন তার দাম বেড়ে যায় ৩ থেকে ৪ গুণ। কিন্তু এই বাড়তি টাকার কতটুকু ফিরছে আম চাষির ঘরে? প্রায় কিছুই না। আমাদের দেশের কৃষকের ঘাম ঝরে, কিন্তু তার ফল ভোগ করে অন্যরা। আমাদের কি এখনই ভাবা উচিত না কিভাবে এই অসঙ্গতি দূর করা যায়, কিভাবে চাষি যেন তার ন্যায্য মূল্য পায়? আপনারা কি ভাবেন? কমেন্টে লিখে জানান। চাঁপাইনবাবগঞ্জের চাষির হাতে কিভাবে পৌঁছাবে তার ন্যায্য টাকা?